আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, একজন ভাই জিজ্ঞেস করেছেন, আকীদা শব্দের ব্যবহার কি শরীয়ত সম্মত? কোরআন সুন্নায় এর কোনো প্রমাণ রয়েছে? কারণ কেউ কেউ বলে থাকেন আকীদা শব্দের ব্যবহার কোরআন সুন্নায় আসে নাই। তো এর উত্তরে আমরা বলবো যে নিঃসন্দেহে আকীদা শব্দ বা আকীদা পরিভাষা এটি ইসলামী পরিভাষা, এটি শরঈ পরিভাষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র বাণীতে এই শব্দের প্রয়োগ ঘটেছে, তিনি এই শব্দ ব্যবহার করেছেন। তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ এই শব্দ ব্যবহার করেছেন এবং তেমনিভাবে সালফে সালেহিনের ইমামগণ, মুসলিম মনীষীগণ তাদের আকীদার গ্রন্থগুলিতে এই আকীদা পরিভাষা ব্যবহার করেছেন, তেমনিভাবে তাদের সুন্নাহ গ্রন্থগুলিতে এই শব্দ ব্যবহার করেছেন বা তারা নিয়ে এসেছেন। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়, রাসূল সাল্লামের পবিত্র বাণীতে এই শব্দের ব্যবহার দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশুদ্ধ সুন্নায়, তিনি সুনানে দারিমির হাদিসে স্পষ্টভাবে এসেছে 235 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাসা খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। যে মুসলিমের অন্তরে তিনটি বিষয়ে দৃঢ় বিশ্বাস থাকবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী অর্থাৎ বর্ণনাকারী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়ামা হুন্না, হে আল্লাহ রাসূল, সে বিষয়গুলি কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইখলাসুল আমাল লিল্লাহ ওয়ান নাসিহাতু লিওলাতিল আমর ওয়া লুজুমুল জামাআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আমল করা; দুই, শাসকের জন্য নসিহত করা, শাসককে নসিহত করা অর্থাৎ শাসকের জন্য কল্যাণ কামনা করা; তিন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লুজুমুল জামাআহ, জামাত আঁকড়ে ধরে থাকা। তো এই তিনটি বিষয় যার মধ্যে পাওয়া যাবে, যে দৃঢ় বিশ্বাস রাখবে, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলছেন, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন, যে মুসলমানের অন্তরে তিনটি বিশ্বাস থাকবে সে অবশ্যই জান্নাত পাবে। আল্লাহু আকবার। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণীতে আকীদা শব্দের ব্যবহার ঘটেছে। নিঃসন্দেহে এটি প্রমাণ করে যে আকীদা শব্দের সুপ্রতিষ্ঠিত একটি শব্দ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে ব্যবহার করেছেন, তেমনি সাহাবা ইকরাম ব্যবহার করেছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের কবি ছিলেন, তিনি কবিতা রচনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবাসার প্রমাণ তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি তার কবিতায় বলেছেন, ওয়া ইন্না ই'তিকাদাল হুব্বি বি'কানা বি'iফাতিন বিহুব্বি রাসূলিল্লাহি আয়েশা আউয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কবিতার মধ্যে তিনি স্পষ্ট করেছেন আকীদা বা ইতিকাদ শব্দ তিনি ব্যবহার করেছেন। তেমনিভাবে মুসলিম মনীষীগণের অনেকেই, সালফে সালেহিন অনেক ইমাম এই আকীদা শব্দে তাদের আকীদার গ্রন্থে তারা ব্যবহার করেছেন, তারা নিয়ে এসেছেন। যেমন ইমাম ইবনে জারির তবারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আল-কাই রহমতুল্লাহ আলাইহি, তেমনিভাবে আবু ইসমাইল আস-সাবুনি রহমতুল্লাহ আলাইহি, তেমনিভাবে আবু জাফর আত-তাহাবি রহমতুল্লাহ আলাইহি, তেমনিভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তেমনিভাবে আবু উবাইদ আল-কাসিম ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহি, তেমনিভাবে আবু বকর আহমদ ইবনে ইব্রাহিম ইসমাইলি রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য এবং আরও অসংখ্য ইমাম তারা এই আকীদা শব্দের ব্যবহার তাদের হাদিসের গ্রন্থ যেমনভাবে তারা ব্যবহার করেছেন, তেমনিভাবে তাদের আকীদার গ্রন্থগুলিতেও এই পরিভাষা ব্যবহার করেছেন। সুতরাং যারা পরিপূর্ণভাবে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ এই বিশ্বাসকে যারা তাদের অন্তরে জায়গা দিতে পারে নাই, তারাই মূলত তাদের অন্তরেই এই সংশয় সৃষ্টি হবে যে আকীদা শব্দ ব্যবহার করা যাবে কিনা বা আকীদা শব্দ ব্যবহার করা এটি সমীচীন হবে না, তারাই বলে থাকে। কিন্তু যারা পরিপূর্ণ আকীদাকে গ্রহণ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসকে গ্রহণ করেছে, সালফে সালেহিনের বিশ্বাসকে গ্রহণ করেছে, বিশেষ করে সাহাবা তাবেঈনদের বিশ্বাসকে গ্রহণ করেছে, তারা নিঃসন্দেহে এটিকে অস্বীকার করতে পারে না। অস্বীকার করার কোনো ধরনের অবকাশ নেই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পবিত্র বাণীতে ব্যবহার করেছেন, তিনিভাবে সাহাবা ইকরাম ব্যবহার করেছেন, তিনিভাবে মুসলিম মনীষীগণ, সালফে সালেহিন ইমামগণ তাদের কিতাবাদিতে আকীদা শব্দকে ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন। তো নিঃসন্দেহে এটিকে অস্বীকার করার কোনো ধরনের অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝদান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।